সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই। অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন, সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন। যদিও অনেক ওলামা একরাম সেটাও নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, আর খুল্লুহা লোহা আফুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে, আরেক দিকে একটু রেখে দিলেন, ফ্রেঞ্চ কাটিং, এটা সেটা ভূতের মতো, এগুলা জায়েজ নাই, এগুলা মুসলমানের দাড়ি না। যে কোনো শুভ কাজের শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা? একটু আগে তো মিলাদের কথা বললাম। ভাইয়েরা আমার, যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়েন, বিপদ দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। নামাজে দাঁড়ায় যান। কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ। নবীজির কোনো বিপদ আসলে, সমস্যা হলে, কোনো পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যাইতেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার করেন, বিপদ দূর হবে। দোয়া ইউনুস